নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিড়ে দিয়ে তৈরি দারুণ টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি। নিয়েছি এখানে মেজারিং কাপের হাফ কাপ চিড়ে। পাতলা বা মোটা যে কোনো ধরনের চিড়েই ব্যবহার করতে পারো। প্রথমে চিড়েটাকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। জলটাকে পুরোপুরি ছেঁকে নিলাম। এইবার চিড়েটাতে 1 টেবিল স্পুন মতন জল দিয়ে মিনিট 15 জন্য ভিজিয়ে রেখে দেব। এতে চিড়েটা ভালো রকম ফুলে গিয়ে পরিষ্কারভাবে সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। এরই মাঝে আমি অন্য উপকরণগুলোকে রেডি করে নেব। প্রথমে কিছুটা বেসনকে শুকনো খোলায় ভেজে নেব। বেসনের পরিমাণটা হলো যতটা চিড়ে নেবে তার অর্ধেকটা। আমি মেজারিং কাপের হাফ কাপ যেহেতু চিড়ে নিয়েছি তাই 1/4 কাপ বেসন নিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মিনিট খানেক মতন বেসনটাকে শুকনো অবস্থায় ভেজে নিলাম। এবারে একটা তড়কা দেবার জন্য সামান্য একটু সাদা তেল গরম করে নিয়ে তাতে দিলাম হাফ চামচ মতন জিরে, 1 পিঞ্চ হিং, কিছুটা কাঁচা লঙ্কা এবং আদা কুচি। কাঁচা লঙ্কা এবং আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। এই 30-40 সেকেন্ড মতন ভাজলেই হবে। এদিকে মিনিট 15 চিড়েটাকে রেস্টে রাখার পর দেখো চিড়েটা ফুলে গিয়ে বেশ নরমও হয়ে গেছে এবং ভালো মতন সেট হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দিলাম তড়কাটা, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেসনটা। এবারে মশলার মধ্যে একে একে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিলাম কিছুটা কসুরি মেথি। তবে কসুরি মেথি ফ্লেভার যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারো। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কা গুঁড়োও মিশিয়ে দিলাম। এবারে যেমন আমরা আটা বা ময়দা মাখি সেরমভাবে ডোটাকে মেখে নিলাম হাতের সাহায্যে। কোনো জলের ব্যবহার আমি এখানে করিনি। চিড়ের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটা দিয়েই ভালো করে ডোটাকে মেখে নিলাম। এবারে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে স্ন্যাক্সগুলো গড়বার জন্য দুটো হাতেতে সাদা তেল মাখিয়ে নিয়ে ডোটা থেকে কিছুটা পরিমাণে মাখা নিয়ে প্রথমে হাতে করে একটা গোলা করে নিলাম। তারপরে দুটো হাতের সাহায্যে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নেব। তবে এই শেপটা তোমরা তোমাদের যে কোনো রকম মনোমতোভাবেই দিতে পারো। আমি এখানে রোলের মতন শেপটা দিয়েছি। দুটো হাতের সাহায্যে চেপে চেপে জিনিসটাকে গড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোথাও না ফাটা থাকে। যেখানে একটু ফাটা ফাটা দেখবে সেখানে একটু হাতে করে চেপে দেবে, তাহলেই হবে। একটা তৈরি করা হয়ে গেল। একইভাবে ওই ডোটা থেকে আরও সবগুলোকেই তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে করতে সুবিধে হবে। পরিষ্কারভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমার 5টা তৈরি হলো। এবারে এগুলোকে ভাজবো। ভাজার জন্য কিছুটা সাদা তেল প্রথমে কড়াতে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে দুটো দুটো করে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একটু ওলট পালট করে দিয়ে চারধার বেশ লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামেই রাখবে বা মাঝে মাঝে একটু হাইও করতে পারো। যে কোনো রকম সস দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো। বেশ মচমচে এবং টেস্টি একটা আইটেম। খুব সহজে এবং ভীষণই কম সময়ে এটা রেডি হয়ে যায়। দেখো ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।